আই মিসড ইউ টু সোনা। তুমি জানো তোমাকে দিদিকে ছাড়া থাকতে আমার কত কষ্ট হয়েছে? এতটা কষ্ট? এতটা কষ্ট হয়েছে। তাহলে এতদিন পর আসার সময় হলো তোমার? সরি বনি, আমি জানি আপনি রেগে আছেন আমার উপর। আচ্ছা সরি, আমি কান ধরে সরি বলছি, কান ধরে। কেন রাগ করে আছেন বল? বিশ্বাস করে আমি চেষ্টা করেছিলাম অক্ষয় তৃতীয়াতে বাড়ি ফিরে আসা, কিন্তু হয়ে উঠলো না। এত কাজ পড়ে গেছিলো, বললাম তো আপনাকে ফোন করে যে আমাদের নতুন একটা শোরুম লঞ্চ করছে। তার উপরে সেখানে সবাইকে কাজ বুঝিয়ে দেওয়া, পেমেন্টসগুলো ক্লিয়ার করা, আর ইন্টেরিয়ারে কয়েকটা প্রবলেম ছিল, সেগুলো আমাকেই দেখতে হবে। তাছাড়া দাভাই এত বড় একটা দায়িত্ব দিয়েছে আমার উপরে, সেটা সবটা ঠিকভাবে হোক, সেটা আমি চাই। আর ওই মেয়েটা ওই বুঝি আপনার নতুন পিএ? হ্যাঁ, তো ওকে তো বাড়িতে নিয়ে আসতে পারতে, ওরকমভাবে বাইরে থেকে চলে গেল। আসলে একটু আনকমফোর্টেবল ফিল করছিল আর কি, মানে নতুন জায়গা, নতুন মানুষ, আর একটু ইন্ট্রোভার্ট টাইপের। কোনো চাপ নেই বানি, মানে নেক্সট টাইম যখন আসবে আমি মিট করিয়ে দেবো। ইন্ট্রোভার্ট? কই দেখে তো মনে হলো না। কি হচ্ছে বনি, এতদিন পরে বাড়ি ফিরলাম, কোথায় ভেতরে যেতে বলবেন? আচ্ছা, আমি কিন্তু আমার দুই মেয়েকে শুধু মিস করেছি সেটা কিন্তু নয়, তাদের মাকেও মিস করেছি। এত যদি সত্যি মিস করতে তাহলে তাড়াতাড়ি আসতে। অবশ্য আপনার আর আমাকে দেখার সময় কোথায় বলুন? বুঝেছি, অভিমান জমা হয়েছে, সেটা আমাকেই ভাঙাতে হবে, বুঝলে? I knew it, কিরণ। দেখেছিস, আমি বলেছিলাম ও আমার শরীর যোগ্য সন্তান হবে, ও হবে সিংহরায় বাড়ির উত্তরাধিকারী। He is not even worthy at all. You're right, Pops. I'm not worthy at all. I'm not even a perfect child. But you know what? তুমি যদি এত কিছু না করতে, আমার সাথে এত বকাবকি না করতে, একটু যদি ভালোবাসতে, একটু যদি ভালো রাখতে, তাহলে আমি হয়তো এত কিছু করতাম। একটা মুখে মুখে তর্ক করবে না তুমি আবার। একটা মেয়ের জীবন নিয়ে তুমি লজ্জা করে না? আমি তো সেরকম কিছু করতে যাইনি, আমি জাস্ট একটা প্র্যাঙ্ক। একটা মানুষের জীবন বলো তোমাকে যে প্র্যাঙ্ক বলে মনে হয়? ইয়ার কি ভাবছো তুমি? না না স্যার, না স্যার, আপনি ওনাকে কিছু বলবেন না প্লিজ, ওনাকে কিছু বলবেন না। আজ তো উনি আমাকে বাঁচিয়েছেন, উনি না থাকলে আমি জানি না কি হতো। আর এটাই প্রমাণ করে উনি একটা সৎ মানুষ, ওনার মধ্যে মনুষ্যত্ব আছে। উনি আপনার যোগ্য ছেলে স্যার। এত কিছুর পরও তুমি ওকে বাঁচাচ্ছ? আজ উনি না থাকলে আমি হয়তো প্রাণে বাঁচতাম না, ওই ধোঁয়ায় দম বন্ধ হয়ে আমি হয়তো মরেই যেতাম। ওনার জন্যই আমি আপনার সামনে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছি স্যার। আর আমার সামনে আপনি ওনাকে বকলে বা ওনার গায়ে হাত তুললে আমার নিজেকে অপরাধী মনে হবে। বেশ, অন্যায় যখন তোমার সাথে হয়েছে তখন আয়ুষ্মানকে শাস্তি তুমি দেবে। ওনাকে শাস্তি দেব আমি? হ্যাঁ, কারণ আয়ুষ্মান অপরাধী, ও যেটা করেছে সেটা অন্যায়। তোমাকে গুলি করেছে, তোমায় ঘরে বন্ধ করে রেখে দিয়েছে, ওর জন্য তুমি ফার্স্ট ডে ক্লাস মিস করছো। আর আজকে তোমার লাইফ রিস্ক হয়েছে। হি ডিজার্ভস পানিশমেন্ট। ওর শাস্তি হবে, যে শাস্তিটা তুমি ঠিক করবে। দাদা ভাই থাক না, কেন তুই এরকম রাগারাগি করছিস? দেখ, এটা ওদের ব্যাপার, ওরা নিজেদের মধ্যে ঝামেলাটা মিটিয়ে নেবে। তুই বেকার বেকার আয়ুষকে কেন শাস্তি দিচ্ছিস? কিন্তু বস, আয়ুষ তো নিজের লাইফ রিস্ক নিয়ে মেয়েটাকে আগুনের মধ্যে থেকে বাঁচালো। অ্যাবসলিউটলি স্যার। দেখুন, এটা কিন্তু কম সাহসের কাজ নয়। হ্যাঁ, তো হিসেব মতন যে লাইফ রিস্কটা ক্রিয়েট করেছিল সেই তো ওকে লাইফ রিস্কটার থেকে বাঁচিয়ে দিল। তো যদি ব্যাপারটা সদবোধ করে I don't want anybody's advice. ও যেটা করেছে সেটা অন্যায়। He deserves a punishment. শাস্তি গঙ্গা ঠিক করবে। ও গড, কি জানে এই মেয়েটা এখন কি বলবে।
একই কলেজে ক্লিন করার শাস্তি চলছে, তার উপর আবার পপস পপস তুমি অন্য কিছু একটা করো, দরকার বলে আমি কান ধরে উপোস করছি, কিন্তু এ শাস্তি আমি ভেবে ফেলেছি স্যার। একদিন 24 ঘন্টা ওনাকে আমার সাথে থেকে পুজোর কাজ করতে হবে, এটাই হবে ওনার শাস্তি। হোয়াট? পুজো করবো আর আমি? হ্যাঁ আপনি, কারণ আপনি আমাকে বলেছিলেন আমাকে নাকি পুজো করাই মানায়, গান টান আমার দ্বারা হবে না। কিন্তু দেখুন আজ আমি গান গেয়ে নিজেকে প্রমাণ করছি। স্যার আমাকে এত বড় একটা কলেজে সুযোগ করে দিয়েছেন, কিন্তু এবার আপনাকেও বুঝতে হবে যে পৃথিবীর কোনো কাজই ছোট নয়, কোনো কাজই খুব একটা হেলা ফেলার বিষয় নয়। আর আমার মনে হয় আপনি একটা দিন আমার সাথে থেকে পুজো করলেই সে বিষয়টা টের পেয়ে যাবেন, আর এটাই আপনার জন্য একটা গঠনমূলক শাস্তি হবে। আইডিয়াটা কিন্তু বেশ ভালো আয়ুষ। আই থিঙ্ক ইউ শুড গিভ ইট আ ট্রাই। নতুন জিনিস শিখে ফেলা হবে, ইট উইল বি কুল। এক্সকিউজ মি। আয়ুষ আয়ুষ তুই দাঁড়া। কি ব্যাপার গঙ্গা, সন্ধ্যা হয়ে গেছে, তুমি এখনো বাড়িতে ধূপ ধুনো? না গিন্নিমা, আজকের পুজো আমি করব না, অন্য একজন পুরোহিত করবেন। অন্য একজন পুরোহিত? মানে আবার কে আসবে? তুমি তো বলে তোমার দাদু নাকি দেশের বাড়ি গেছে জমি জায়গা দেখতে। না না, আমি দাদুর কথা বলছি না, আজকের পুজো আমার দাদুও করবেন না। এইসব তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। দেখো গঙ্গা, আমাদের এই বাড়িতে নিত্য পুজো না হলে কিন্তু বাড়ির অমঙ্গল ঘটবে। হ্যাঁ না না গিন্নিমা, আপনি নিশ্চিন্তে থাকুন, আমি কথা দিচ্ছি এই বাড়ির নিত্য পুজো আমি কোনোদিনও বন্ধ হতে দেব না। সবকিছু সময় মতো হয়ে যাবে, শুধু একজন এসে পড়লেই পুজো শুরু হবে। পারফেক্ট, দিস ইজ ভেরি গুড। সিংহরা জুয়েলার্সের হয়ে তুই এতগুলো ডিল একসাথে ক্র্যাক করেছিস, আই এম সো প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ দা ভাই, সত্যি কথা বলতে তোর মুখ থেকে এটা শোনার অপেক্ষায় ছিলাম। তুই যে দায়িত্বগুলো দিয়েছিস সেগুলো পালন করার জন্য আই ট্রাই মাই বেস্ট। একটু ভয় পেয়ে গেছিলাম যদি গড়বড় হয়ে যায়। কোনো গড়বড় হবে না। কেন হবে? তুই আর রাহুল দুজন একসাথে এত সুন্দর সিংহরা জুয়েলার্সকে সামলাচ্ছিস। তুই তো জানিস খুড়ি চলে যাওয়ার পর থেকে খুড়ির স্বপ্ন পূরণ করতেই আমার এতগুলো দিন চলে গেল। প্রথম 5 বছরে জমি দেখা, বিল্ডিংটা, পারমিশন, কলেজের পারমিশন, তৈরি করা পুরো কলেজটা, তারপর 15 বছর ওই ইনস্টিটিউশন চালাতেই চলে গেল। আমি আমাদের ব্যবসায় মনই দিতে পারিনি, সময় দিতে পারি, কিন্তু তোরা এত সুন্দর সবটা সামলেছিস যে আমার এই অভাবটাই কেউ ফিল করতে পারেনি। সো থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এই আসার পর থেকে আমি সবাইকে দেখলাম কিন্তু আমার আয়ুষকে দেখলাম না। তো আয়ুষ কোথায়? বাড়িতে নেই নাকি? আপনারা সবাই চলে আসুন, আমাদের পুরোহিত মশাই চলে এসেছেন। Don't laugh. একদম নাকা কান্না কাটবি না, তোর এখানে জায়গা নেই। এটা তুই কিন্তু ঠিক করছিস না দিশা। কেন আমার ছেড়ে চলে গেলেন খুড়ি? আপনাকে ছাড়া আমি কতটা অসহায় আপনি জানতেন না?